নমস্কার। ঠাকুরমা স্বামীজির কৃপায় আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজ পড়ব শ্রী শ্রী মায়ের কথা। শ্রী শ্রী মায়ের কথা পাঠে ঠাকুরমা স্বামীজির সকল ভক্তকে জানাই সকলের মা শ্রীমা সারদা চ্যানেলে সুস্বাগতম। আসুন শ্রী মায়ের প্রণাম মন্ত্রটি পড়ে নিই। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগৎগুরুং পাদপদ্মে তয়োশ্চিত্বা প্রণমামি মুহুর্মুহু। গার্হস্থ্য জীবনের সমস্যা এবং তার সমাধান নিয়ে শ্রী শ্রী মায়ের কিছু কথা আজ পড়ব। অনেকে মনে করেন বিবাহিত জীবন আধ্যাত্ম জীবনের পরিপন্থী। প্রাচীনকালে অনেক মুনি ঋষি বিবাহিত ছিলেন, এমনকি রাম, কৃষ্ণ, বুদ্ধ, চৈতন্য, রামকৃষ্ণ প্রভৃতি অবতারেরাই বিবাহিত ছিলেন। অবশ্য বুদ্ধ ও চৈতন্য স্ত্রী ত্যাগ করে সন্ন্যাসী হয়েছিলেন। গার্হস্থ্য জীবনের প্রতি উপদেশ, মনুসংহিতা, মহানির্বাণতন্ত্র প্রভৃতি বিভিন্ন হিন্দু শাস্ত্রে বিশদভাবে উল্লেখ রয়েছে। মহানির্বাণতন্ত্রের অষ্টম উল্লাসে আছে, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থ সৎ ব্রহ্মজ্ঞান পরায়ণ যদোযৎ কর্ম প্রকোপিত তদ্ব্রহ্মণি সমর্পয়েৎ। গৃহীর ব্রহ্মনিষ্ঠ ও ব্রহ্মপরায়ণ হওয়া কর্তব্য। গৃহী যে কার্য করে তা ব্রহ্মে অর্পণ করতে হবে। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মায়ের বহু গৃহী ও সন্ন্যাসী শিষ্য ছিল। তারা গৃহীকে আদর্শ গৃহস্থ হওয়ার উপদেশ দিয়েছেন, আবার সন্ন্যাসীদের সন্ন্যাস জীবনের অনুকূল উপদেশ দিয়েছেন। শাস্ত্র ও ঠাকুর ও মা কখনো বলেননি যে গৃহস্থেরা ঈশ্বর লাভ করতে পারবে না, উহা কেবল সন্ন্যাসীদের জন্য। শ্রীমা ছিলেন অন্তর্যামী। তিনি মানুষের ভিতরে সংস্কার দেখে যার পক্ষে যেটি শ্রেয় সেভাবে উপদেশ দিতেন। স্বামী অরূপানন্দ লিখেছেন, যুবক ভক্তরা অনেক সময় মাকে জিজ্ঞাসা করিত, বিবাহ করিব কি না। তিনি মন বুঝিয়া কাহাকেও বলিতেন, সংসারীদের কত কষ্ট, তোমরা হাঁপ ছেড়ে ঘুমিয়ে বাঁচবে। কাহাকেও বা বলিতেন, আমি ওই সম্বন্ধে কোনো মতামত দিতে পারবো না। বিয়ে করে যদি অশান্তি হয় তখন বলবে, মা আপনি বিয়ে করতে মত দিয়েছিলেন। আর জনৈক ভক্ত যখন বলিল, মা আমি বিয়ে করিব না, তখন মা হাসিয়া বলেছিলেন, সে কি গো, সংসারে সবই দুটি দুটি, দেখো না, দুটি চোখ, কান দুটি, হাত দুটি, পা দুটি, তেমন পুরুষ ও প্রকৃতি। বাস্তবিক সে ভক্তটি পরে বিবাহ করিয়াছিলেন। আবার কেহ হয়তো লিখিয়াছে, মা আমার বিয়ে করতে ইচ্ছা নেই, বাড়িতে মা বাপ জোর করে বিয়ে দিতে চায়। মা শুনিয়াই বলিলেন, দেখো দেখো কি অত্যাচার। একবার একটি ভক্ত মাকে গিয়ে বলিল, মা আমি এতকাল বিয়ে না করে থাকবার চেষ্টা করছিলাম, এখন দেখছি পেরে উঠব না, ইত্যাদি। মা তাহাকে অভয় দিয়া বলিলেন, ভয় কি, ঠাকুরের কত গৃহস্থ ভক্ত ছিলেন, তোমার কোনো ভয় নেই, তুমি বিয়ে করবে। এই বলিয়া তাহাকে খুব আশীর্বাদ করিলেন। সে যে চেষ্টা করিয়াছিল তাহাতেই মা খুব খুশি হইয়াছিলেন। নিবৃত্তির দিকে যাহাদের একটুও স্পৃহা হইয়াছে তাহাদের বিবাহ না করাই ভালো, এইরূপ উপদেশ মা প্রায় দিতেন। মেয়েদের মধ্যেও যাহাদের বিবাহে তেমন ইচ্ছা নাই, মা তাহাদিগকে নিবৃত্তির উপদেশই দিতেন। একবার জনৈক ভক্তের কন্যা বিবাহে রাজি না হওয়ায় তাহার মাতা শ্রী শ্রী মাকে সব নিবেদন করিলেন, যাহাতে তিনি মেয়েটিকে বিবাহের আদেশ দেন। তদুত্তরে মা বলিলেন, সারা জীবন পরের দাসত্ব করা, পরের মন জোগানো এ কি কম কষ্টের কথা। তারপর এই মর্মে বলিলেন যে, যদিও অবিবাহিত জীবনে বিপদের সম্ভাবনা আছে, তথাপি যাহার বিবাহে ইচ্ছা নাই তাহাকে বিবাহ দিয়া স্থায়ী ভোগে লিপ্ত করা কিছুতেই উচিত নয়। শ্রীমা ছিলেন একাধারে গৃহী ও সন্ন্যাসিনী। গার্হস্থ্য জীবনের যত সমস্যা তিনি নিজ জীবনে যেভাবে সমাধান করেছেন
তা সমস্ত গৃহীদের পক্ষে দৃষ্টান্ত হয়ে রয়েছে। জয়রামবাটি ও উদ্বোধনে তার দৈনন্দিন জীবন লক্ষ্য করলে আমরা বুঝতে পারি তিনি কিভাবে ভাই ও ভাইঝি, গৃহী ও সন্ন্যাসীদের নিয়ে বাস করতেন। তিনি কী রূপে বিভিন্ন ভাব ও রুচিযুক্ত ব্যক্তিদের মধ্যে ঐক্য বজায় রেখে সংসার করতেন, তা আমাদের পক্ষে শিক্ষণীয়। মানুষে মানুষে সংঘর্ষের মূল কারণ অহংকার। মা সকলের সেই অহংকারকে তার নিঃস্বার্থ প্রেম ও সেবা, অসীম সহ্য ও সহিষ্ণুতা এবং সর্বোপরি আধ্যাত্মিকতার দ্বারা দাবিয়ে রাখতেন। মা ঠাকুর ও স্বামীজির বাণীর কি সুন্দরভাবে সমন্বয় করেছেন তার একটা দৃষ্টান্ত। জনৈক ভক্ত মাকে জিজ্ঞাসা করেন, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম, আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই, গৃহীদের তবে উপায়? মা তদুত্তরে বললেন, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহির সন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতেই হবে। তবে বহির সন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমার পিছনে আছেন। সন্ন্যাসীর সঞ্চয় করতে নেই, কিন্তু গার্হস্থ্য জীবনের অর্থের উপার্জন ও সঞ্চয়ের বিধি আছে। মা গৃহী ভক্তদের স্ত্রী ও সন্তানদের জন্য কিছু অর্থ সঞ্চয় করতে বলেছেন। তাছাড়া টাকা থাকলে গৃহীরা সাধু সেবার সুযোগ পায়। নিজ সংসারকে ভগবানের সংসার জেনে বাস করলে অনেক সমস্যা থেকে নিষ্কৃতি পাওয়া যায়। শ্রী শ্রী মায়ের এক সন্ন্যাসী শিষ্য আধ্যাত্ম জীবনে কালরাত্রি ও মোহরাত্রির ভেতর দিয়ে যাচ্ছিলেন। খ্রিস্টান মিস্টিকরা একে বলেছেন দ্য ডার্ক নাইট অব দ্য সোল। মায়ের কাছে দীক্ষা পেয়েও কোনো উন্নতি হচ্ছে না মনে করে সাধুটি মায়ের কাছে দীর্ঘদিন যাননি। তারপর তিনি মাকে পত্র লিখে মন্ত্র ফেরত দেবার প্রস্তাব করেন। সাধুটি তখন বলরাম মন্দিরে থাকতেন। মা উদ্বোধন থেকে তাকে ডেকে পাঠান। সাধুটি এলে মা তাকে বলেন, দেখো বাবা, সূর্য থাকে আকাশে আর জল থাকে নিচুতে। জলকে কি ডেকে বলতে হয়, ওগো সূর্য তুমি আমাকে ওপরে তুলে নাও? সূর্য আপনার স্বভাব থেকে জলকে বাষ্প করে ওপরে তুলে নেয়, তোমাকে কিছুই করতে হবে না। মা সাধুটিকে কি ভরসাই না দিলেন, এই যেন ঠিক ঠাকুরের গিরিশের বকলমা নেয়ার মতো। আধ্যাত্ম জীবনে 6 শত্রু: কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ ও মাৎসর্য। এই ষড়রিপুর তাড়নায় তাড়িত হয়ে জনৈক দীক্ষিত ভক্ত নিজের সমস্যার সমাধান করতে না পেরে মাকে গিয়ে বলেন, আর আমার জপ টপ করতে মা ইচ্ছে নেই, করে তো কিছুই হচ্ছে না। কাম, ক্রোধ, মোহ আগেও যেমন ছিল এখনও তেমনি আছে, মনের ময়লা একটুও কাটে নাই। শ্রীমা বলছেন, বাবা মন্ত্র জপ করতে করতে কাটবে, না করলে চলবে কেন? পাগলামি করো না, যখন সময় পাবে মন্ত্র জপ করো, ঠাকুরকে ডেকো। সেই জনৈক ভক্ত বলছেন, সাধু ভক্তটি বলছেন, না না, আমার সেই ক্ষমতা নেই, জপ করতে বসি তো মন চঞ্চল, আমার মন তন্ময় করে দিন, যেন একটুও কুচিন্তা না আসে না হয়। আপনার মন্ত্র আপনি ফেরত নিন, বৃথা আপনাকে কষ্ট দিতে আমার ইচ্ছে নেই, কারণ শুনেছি শিষ্য মন্ত্র জপ না করলে সেজন্য গুরুকেই ভুগতে হয়। শ্রীমা বলছেন, দেখো এ কি কথা, তোমাদের জন্য যে আমি ভেবে ভেবে অস্থির হলুম। ঠাকুর তোমাদের যে কবে দয়া করেছেন, কোন পূর্বেই তো দয়া করেছেন। এই কথা বলিতে বলিতে মার চোখে জল আসিল। আবেগ ভরে বলিলেন, আচ্ছা তোমাকে আর মন্ত্র জপ করতে হবে না, অর্থাৎ যা হয়
তিনি নিজেই আমার জন্য করবেন। কিন্তু তখন তাহার কথার এই মর্ম বুঝিতে না পারিয়া ভয় ও আতঙ্কে আমার মাথা ঘুরিয়া গিয়াছে। ভাবলাম সব সম্বন্ধ বুঝি ফুরাইল। প্রাণের আবেগে বলিলাম, মা আমার সব কেড়ে নিলেন, এখন আমি কি করি? তবে কি মা আমি রসাতলে গেলুম? এই কথা শুনিয়া মা খুব জোরের সহিত বলিলেন, কি, আমার ছেলে হয়ে তুমি রসাতলে যাবে? এখানে যে এসেছে, যারা আমার ছেলে, তাদের মুক্তি হয়ে আছে। বিধির সাধ্য নেই যে আমার ছেলেদের রসাতলে ফেলে। সন্ন্যাসী ভক্তটি বলছেন, তবে মা এখন কি করব? মা বলছেন, আমার ওপর ভার দিয়া নিশ্চিন্ত হয়ে থাকো, আর এটা সর্বদা স্মরণ রেখো যে তোমাদের পিছনে এমন একজন রয়েছেন যিনি সময় আসলে তোমাদের সেই নিত্যধামে নিয়ে যাবেন। ঠাকুর ও মা সাধারণ গুরু নন, তারা শিষ্যদের ভূত ভবিষ্যৎ বর্তমান দেখতে পেতেন এবং শিষ্যদের যাতে মঙ্গল হয় সেইভাবে নির্দেশ দিতেন। স্বামী বাসুদেবানন্দ তার এক স্মৃতি কথাতে লিখেছেন, একবার নোয়াখালীর বন্যার কাজ থেকে এসে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে জিজ্ঞাসা করি, মা, দেশ বিদেশে ঘুরে বেড়াই, আপনারা তো কেউ কাছে থাকেন না, কোনো সন্দেহ বা মনে কোনো গোলযোগ উঠলে কাকে যে কি জিজ্ঞাসা করব কিছুই ঠিক পাই না, তখন ঠিক কী করা উচিত? বললেন, শ্রী মা বললেন, সর্বদা ঠাকুরের একখানা ছবি কাছে রাখবে, মনে করবে তিনি সর্বদাই তোমার কাছেই আছেন, তোমাকে দেখছেন। কোনো প্রশ্ন উঠলে তার কাছেই প্রার্থনা করবে, দেখবে সমাধান তিনি মনের ভেতরই তুলে দেবেন। তিনি তো ভেতরেই রয়েছেন, মন বহির্মুখ বলে মানুষ সেদিকে নজর দেয় না, তাকে বাইরে খুঁজে বেড়ায়। যখন যা প্রার্থনা করবে সেটা যদি সত্যি তোমার পক্ষে খুব দরকার হয়, দেখবে ভেতর থেকে জবাব আপনি কেমন দপ করে উঠবে। কায় মনোবাক্যে একবার প্রার্থনা করলেই তিনি মনে রাখেন ও ব্যবস্থা করেন। ভদ্রলোককে কি এক কথা 20 বার বলতে হয়? নমস্কার। শ্রী শ্রী মায়ের কথা পাঠ আজ এখানেই সমাপ্ত করছি। ঠাকুরমা স্বামীজির কৃপায় আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন ও আনন্দে থাকুন। জয় রামকৃষ্ণ, জয় মা, জয় তু স্বামীজি মহারাজ। ধন্যবাদ।